আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের মধ্যে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর নমুনা প্রশ্নের গণিত খ বিভাগের প্রশ্ন। ক, একটি স্কুলে ৩৫০ জন ছাত্র ও ৩০০ জন ছাত্রী আছে। ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা কত ভাগ? উত্তর, ওই স্কুলের মোট শিক্ষার্থীর সংখ্যা ৩০০ প্লাস ৩৫০ জন সমান ৬৫০ জন, অর্থাৎ ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর শতকরা ৩০০ ডিভাইডেড ৬৫০ ইন্টু ১০০%। দেখুন ৫০ দিয়ে ৩০০ কাটলে ৬, ১৩ বার গেলে ৩০০, ৬৫০ নিচে ৬/১৩ গুণন ১০০%, যা ৪৬.১৫% প্রায়। খ নম্বরে দেখো, ৮ জন লোক ৩০ দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। ১২ জন লোক ওই কাজটি কত দিনে করতে পারে? খ নম্বরের উত্তর, ৮ জন লোক কাজটি সম্পন্ন করে ৩০ দিনে, একজন লোক করতে পারে ৩০ ইন্টু ৮। ১২ জন লোক সম্পন্ন করতে পারে ৩০ ইন্টু ৮ ডিভাইডেড ১২, কাটাকাটি করে ২০ দিনে। উত্তর ২০ দিনে। সানির উচ্চতা ৫০ ইঞ্চি এবং অনিকের উচ্চতা ১২০ সেন্টিমিটার। কার উচ্চতা বেশি? দেওয়া আছে সানির উচ্চতা ৫০ সেন্টিমিটার এবং অনিকের উচ্চতা ১২০ সেন্টিমিটার। আমরা জানি ১ সেন্টিমিটার ইকুয়াল টু ২.৫৪ সেন্টিমিটার। সুতরাং সানির উচ্চতা ৫০ ইঞ্চি, ৫০ ইঞ্চি গুণন ২.৫৪ সেন্টিমিটার সমান সমান ১২৭ সেন্টিমিটার, অর্থাৎ ১২০-এর চাইতে ১২৭ বেশি, তাহলে সানির উচ্চতা বেশি। ঘ নাম্বার, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘলাপে হাসান ও কিরণের অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে ৪.৫ মিটার ও ৪৪৯ সেন্টিমিটার। দুজনের মধ্যে কে জয়ী হবে? এখানে উত্তর দেওয়া আছে, হাসান ও কিরণের অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে ৪.৫ মিটার ও ৪৪৯ সেন্টিমিটার। আমরা জানি ১ মিটার সমান সমান ১০০ সেন্টিমিটার। কিরণের অতিক্রান্ত দূরত্ব ৪৪৯ সেন্টিমিটার। এখানে সমান সমান ৪.৪৯ সেন্টিমিটার। এখানে ৪.৫ এবং ৪.৪৯ থেকে ছোট, অর্থাৎ হাসান দীর্ঘলাপ প্রতিযোগিতায় জয়ী হবে। একটি খাতার মূল্য x টাকা এবং একটি কলমের মূল্য y টাকা হলে ৪টি খাতা ও ৬টি কলমের মোট মূল্যকে বীজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। উত্তর, একটি খাতার মূল্য x টাকা হলে ৪টি খাতার মূল্য 4x টাকা, একটি কলমের মূল্য y টাকা হলে ৬টি কলমের মূল্য 6y টাকা, অর্থাৎ সুতরাং ৪টি খাতা ও ৬টি কলমের মূল্য 4x প্লাস 6y টাকা।